মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশকুল ইসলাম রাজীব এবং আরও রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমির আব্দুল জব্বার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আশা করি পেয়ে যাব আপনাদেরকে। শুরুতে রাজীব, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু গতকালকে বিএনপির ইশতেহার প্রকাশিত হলো, গতকালকে বিএনপি ইশতেহার দিল। আমি যদি বলি এই ইশতেহারের বিশেষ দিকগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এর আগে ইশতেহার ঘোষণার আগে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি নির্বাচনের শুরুর আগেই ৩১ দফা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন যে উনি যদি বাংলাদেশের মানুষের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তাহলে এই দেশবাসীর জন্য কি করতে চায় ওনার পরিকল্পনা উনি মানুষের সামনে উপস্থাপন করেছেন। তা আমরা এগুলি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমরা বাংলাদেশের মানুষের আস্থা প্রতি শ্রদ্ধাশীল এবং ওনারা যে চিন্তা ভাবনা করবেন, যেভাবে ওনারা দেশকে দেখতে চান, তাদের মনোবাসনা পূরণ করার জন্য জাতীয়তাবাদী দল কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমরা ইশতেহারে তো ঘোষণা হয়েছে, আমরা মানুষের কাছে আমাদের যে বার্তাটি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে বার্তাটি এটা অলরেডি আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমি আরেকটি বিষয় জানতে চাই, নারায়ণগঞ্জ ভীষণভাবে আলোচিত, আমরা বিগত সময়ে দেখেছি। আলোচিত এই নারায়ণগঞ্জের বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইতাম। সেখানে বিএনপি, জামায়াত, অতীতে আওয়ামী লীগেরও আমরা দেখেছি বিভিন্ন সময় প্রভাব। বর্তমান অবস্থায় আসলে আপনারা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের সাথে? সার্বিক অবস্থাটাই বা কেমন? আচ্ছা, যে বিষয়টি বললেন, দেখুন আমরা নারায়ণগঞ্জ বিশেষভাবে আলোচিত দীর্ঘ ১৫-১৭ বছর যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল সেখানে নানাবিধ কারণে নারায়ণগঞ্জকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এর যথেষ্ট কারণও ছিল। কিন্তু আসলে আমরা ৫ই আগস্টের পরবর্তীতে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা পূর্ববর্তী যে বাংলাদেশ ছিল সেই ধরনের অবস্থা বিরাজমান হোক বা এই ধরনের কিছু আবার সৃষ্টি হোক, সেটা নারায়ণগঞ্জবাসী যেমন প্রত্যাশা করে না, আমরাও করি না। আমরা এখানে যারা রাজনৈতিক আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের সবার প্রতি আমাদের সম্মান রয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই নির্বাচনে বা সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে কোনো হিংসা, হানাহানি, পরনিন্দা, পরচর্চা এগুলি আসলে আমরা টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তারা নতুনভাবে যে বাংলাদেশকে দেখতে চান, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখানে আমাদের যে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা সুসম্পর্ক রয়েছে। দীর্ঘ ১৫ মাস আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে একত্রিত কাজ করছি। আমি বাংলাদেশের অন্যান্য জেলার কথা বলতে পারি না, তবে নারায়ণগঞ্জে এটা একটা ভ্রাতৃত্বতম সম্পর্ক আমাদের মাঝে বিরাজ করছে। তো আমরা আসলে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রতিপক্ষ যারা আছেন ওনার দল কি করতে চায় সেটা মানুষের কাছে তুলে ধরবেন, আমরা সেটা আমাদের দল কি করতে চাই তার মানে আপনি বলছেন নারায়ণগঞ্জবাসীর ভ্রাতৃত্ববোধের কথা, রাইট? সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তো প্রতিদ্বন্দ্বিতা রয়েছেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য।